অ্যালডিহাইডে যদি রেজোন্যান্স করি, দেখো আমরা একই তোমরা দেখেছো এখানে সব কি সবগুলো এই রিং এর অনেকগুলো আমরা দেখিয়েছি, সবগুলো কি sp2 হাইব্রিডাইজ বেনজিন রিং এর। এটাও দেখো sp2 হাইব্রিডাইজ, তাই না? sp2 তো, তাহলে sp2 হাইব্রিডাইজড হলো। তাহলে এটা ভেঙে লিখবো, এটা ভেঙে লিখলে কি হচ্ছে, c ডাবল বন্ড o h c ডাবল বন্ড c c c তাহলে দেখো সব এটাও sp2 হাইব্রিডাইজড। অক্সিজেন যদি দেখো অক্সিজেনও sp2 হাইব্রিডাইজড, সবাই sp2 হাইব্রিডাইজড, sp2 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 হাইব্রিডাইজড, ঠিক আছে? তাহলে সবাই কি অল অ্যাটমস আর sp2 হাইব্রিডাইজড। তাহলে আমরা আমাদের দুটো সিস্টেম পড়েছিলাম, কোন সিস্টেমের মধ্যে পড়ছে না, এটা কোন সিস্টেমেই পড়ছে না। তাহলে আমরা কি করব, এটাকে যে কোনো একটা সিস্টেমে কনভার্ট করার চেষ্টা করব। কই ফার্স্ট সিস্টেমে পড়ছে? একটা ছিল ডাবল বন্ড সিঙ্গেল বন্ড পজিটিভ চার্জ, আছে পজিটিভ কোথাও? সেকেন্ড সিস্টেম করেছিলাম ডাবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ার, আছে? সিঙ্গেল বন্ডের পরে লোন পেয়ার না, এটা ডাবল বন্ডে লোন পেয়ার আছে, ডাবল বন্ডের পরে। ঠিক আছে, তাহলে ফার্স্ট সিস্টেম সেকেন্ড সিস্টেম কোন সিস্টেমেই আসে না, ঠিক আছে? তাহলে কি হবে, আমরা কনভার্ট করব। দেখো বিটুইন কার্বন এন্ড অক্সিজেন কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাহলে অক্সিজেন কার্বন থেকে ইলেকট্রন উইথড্র করছে, তাহলে পাই বন্ডের ইলেকট্রন, পাই বন্ড আমরা কি জানি উইক বন্ড, তাহলে পাই বন্ডের ইলেকট্রন বেশি করে টানবে অক্সিজেন, তাই তো? তাহলে এই পাই বন্ডটা ব্রেক করে কোথায় চলে যেতে পারে? অক্সিজেনের মাথায় চলে যেতে পারে, ঠিক আছে? তাহলে কি হবে, এই অক্সিজেনটা মাইনাস হয়ে গেল, দেখো তিনটে লোন পেয়ার চলে আসবে, কার্বন কি হয়ে যাবে, প্লাস হয়ে গেল, তাই তো? হবে তো? কার্বনের ইলেকট্রন কমে গেছে, অক্সিজেনের ইলেকট্রন বেড়ে গেছে। ওকে, তাহলে এখন দেখো কোন সিস্টেম, এখন কোন সিস্টেম হচ্ছে এটা, দেখো এটা তুমি ভুলে যাও, ফার্স্ট সিস্টেম ডাবল বন্ড সিঙ্গেল বন্ড পজিটিভ চার্জ, তাই তো? ডাবল সিঙ্গেল পজিটিভ, ঠিক আছে? তাহলে কি হবে, কোনটা? কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে বন্ডের ইলেকট্রন কে টানছে? অক্সিজেন নিচের দিকে বেশি করে টেনে নিচ্ছে, তাই তো নাকি? এখন পাই বন্ড উইক বন্ড, তাহলে পাই বন্ডের ইলেকট্রন অক্সিজেন আরো বেশি করে টানতে পারে, তাই তো? সিগমা বন্ড স্ট্রং বন্ড, সিগমা বন্ডের ইলেকট্রন যতটা না টানতে পারবে, পাই বন্ডের ইলেকট্রন বেশি করে টানতে পারবে, তাহলে পাই বন্ডের ইলেকট্রন কি হতে পারে, ভেঙে ওর মাথায় চলে যেতে পারে, ঠিক আছে? এ এতটাই টানছে যে পুরোপুরি ভেঙে নিয়ে কি করলো, অক্সিজেন নিয়ে নিল পাই বন্ডের ইলেকট্রন, এখানে প্লাস হলো, এখানে এটা মাইনাস হলো, তাহলে কি হবে, নেক্সট স্টেপ এটা এখানে পড়বে কি, তাই তো? দেখো আবার কোন সিস্টেম হচ্ছে, আবার ফার্স্ট সিস্টেম, এটা ভুলে যাও, পরপর সব ফার্স্ট সিস্টেম হবে, একবার ফার্স্ট সিস্টেম হলে পরপর সব ফার্স্ট সিস্টেম, একবার সেকেন্ড সিস্টেম হলে পরপর সব সেকেন্ড সিস্টেম হবে, ঠিক আছে? তাহলে কি হবে, এবার এটা এখানে যাবে, আচ্ছা এখানে হাইড্রোজেন ছিল, তাহলে নেক্সট কি হচ্ছে, সি ডাবল বন্ড সি ও মাইনাস, এখানে এইচ সি এইচ, ঠিক আছে? এবার একই ঘটনা, আবার ফার্স্ট সিস্টেম,
নেক্সট স্টেপ কি হবে? নেক্সট স্টেপ একসাথে আমরা দুটো দেখিয়ে দেবো। হ্যাঁ, এটা এখানে পড়লো যেমন আগেরটাতে দেখিয়েছিলাম, আর এটা এখানে চলে, ঠিক আছে? লাস্ট স্টেপ একসাথে এই দুটো দেখাবো। এখানেও তাই, ফার্স্ট স্টেপেও তাই, তুমি যখন করবে একসাথে দুটো দেখাবে। ভাঙাটা, এই যে ভাঙাটা কার্বনে এই পাই বন্ডটা ভেঙে অক্সিজেনের মাথায় গেল, এটা একসাথে দেখিয়ে দেবে এটার সাথে। আমরা পরেরটাতে দেখাচ্ছি, ঠিক আছে? কি দেখাবে? এই যে এটা এখানে, এটা এখানে একসাথে দেখাবে। দেখো, এটাই যখন দেখাবে তখন তুমি দুটো স্টেপ একসাথে দেখাবে। দাঁড়াও, এরকম ভাবে কি হবে? দেখো সি, দেখো ঠিক আছে? তাহলে ওই স্ট্রাকচারে যদি দেখাই, দুটো স্টেপ দেখালাম, এখানে প্লাস হয়ে গেল, প্লাস হবে তো? তাহলে এবার একটা একটা করে দেখাও। আবার এটা এখানে গেল, ফার্স্ট স্টেপ, আবার ফার্স্ট সিস্টেম, আমাদেরকে দুটো যে কোনো একটা করলে হবে স্যার। মানে এইবার উপরেরটা করতে হবে, সেগুলো তো স্টার্ট করতে হবে। এবার দুটোকে একসাথে দেখাবে। এটা এখানে পড়লে, এটা